একটা নিয়ম, একটা পদ্ধতি, একটা প্রক্রিয়ার নাম, ঠিক না? দিন একটা কিসের নাম? আদর্শের নাম। দিন একটা নিয়মের নাম, দিন একটা পদ্ধতির নাম, একটা কানুনের নাম দিন, ঠিক না? খুব ভালো মতো বুঝবেন। যেরকম কোনো ব্যক্তির পেশা শিক্ষকতা না, তাকে যদি আপনি শিক্ষক বলেন, আপনার আপত্তি আছে কি নেই? কোনো ব্যক্তির পেশা ড্রাইভারই না, তাকে ড্রাইভার বললে আপনার আপত্তি আছে কি নেই? কোনো ব্যক্তির পেশা আইন ব্যবসা না, তাকে উকিল বললে আপনার আপত্তি আছে কি নেই? কারণটা কি? এই ব্যক্তি এই পেশা করে না, আপনি তাকে সেইভাবে সম্বোধন কেন করলেন? যে ব্যক্তি ড্রাইভার তাকে ড্রাইভার বলতে হবে, যে ব্যক্তি আইনবেত্তা তাকে ওকিল বলতে হবে, যে ব্যক্তি চিকিৎসা করে না তাকে ডাক্তার বলে সবাই আপত্তি। কি কথা ঠিক না? এবার বলেন তো, চিকিৎসা না করলে ডাক্তার বলতে আপত্তি, আইন ব্যবসা না করলে ওকিল বলতে আপত্তি, কেউ ড্রাইভারি না করলে ড্রাইভার বলতে আপত্তি, তো ইসলাম অনুযায়ী যদি কেউ না চলে তাকে মুসলমান বলতে আপত্তি করেন না কেন? কারণটা কি? এখানে আপত্তি নাই কেন? কেন? অবশ্যই আপনাকে আপত্তি করতে হবে। তুই ইসলাম অনুযায়ী চলস না, তোকে মুসলমান বলবো না। তুই ইসলাম অনুযায়ী চলস না, তোর জানাজা মুসলমানরা দিবে না। তুই ইসলাম অনুযায়ী চলস না, তোর সাথে মুসলমানদের মেয়ের বিবাহ হবে না। তুই ইসলাম অনুযায়ী চলস না, না মুসলমানদের কবরস্থানে তোকে দাফন করবো না। তুই ইসলাম অনুযায়ী চলস না, না তোকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না। তুই ইসলাম অনুযায়ী চলস না, মুসলমানদের কোনো ক্রিয়া অনুষ্ঠানে, কোনো কৃষ্টি কালচারে তোকে কোনো অবস্থানে প্রবেশ করতে দেয়া হবে না। কিন্তু এই কথা তো আমাদের মধ্যে নাই। এর কারণটা কোথায়? এর কারণটা কি জানেন? ব্রিটিশ যখন এদেশ দখল করছে, দখল করার পরে মুসলমানদের মধ্যে দুইটা পয়েন্টে ভাগ হয়ে গেছে। একটা হলো ইসলাম আগে না মুসলিম আগে, না মুসলিম আগে না ইসলাম আগে। অনেকেই বুঝেননি, মারাত্মক প্রশ্ন। ইসলাম আগে না মুসলিম আগে, মুসলিম আগে না ইসলাম আগে। কেউ বলতে চায় যে স্যার সৈয়দ আহমদ সেই গ্রুপে চলে গেছে যে আগে মুসলমান তারপর ইসলাম, আর আহলে দেওবন্দ, আকাবির দেওবন্দ তারা চলে গেছে আগে ইসলাম তারপরে মুসলমান। তার মানে কি? মুসলিম একটা জাতি, একটা জাতি, ঠিক না? জাতিটা হইল কেন? ইসলাম পালন করার কারণে। এখন তার ইসলাম না থাকে, এই মুসলিম জাতির অস্তিত্ব থাকার লাভটা কি, দরকারটা কি? এর জন্য আহলে দেওবন্দ বলতেছে ইসলাম না থাকলে মুসলিম জাতির কোনো প্রয়োজন নাই। আর যারা দুনিয়ার লালস, দুনিয়ামুখী, তারা বলছে ইবাদত, মুসলমানদের কৃষ্টি কালচার কিছু থাকুক অথবা নাই থাকুক, বাস অন্যান্য জাতি যেরকম বেঁচে আছে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কাজী ইসলামের কৃষ্টি কালচার কিছু না থাকুক, নামাজ, রোজা, দাড়ি, হজ, যাকাত, ইবাদত কোনো কিচ্ছু না থাকুক, কোনো আপত্তি নেই। আমরা মুসলিম জাতি, এতটুকুই আমাদের যথেষ্ট। এর জন্য দেখছেন হাজারো মুসলিম লীগ যারা করতো, লীগ তো করতো মুসলিম লীগ, কিন্তু নামাজ জানতো না। লীগ তো করতো মুসলিম লীগ, মাথার মধ্যে টুপি ছিল না। লীগ তো করতো মুসলিম লীগ, চেহারার মধ্যে দাড়ি ছিল না। লীগ করতো মুসলিম লীগ, কলেমা জানতো না। আপনাদের জানাই নেই। আপনি কি জানেন লিয়াকত আলী সাহেব ঈদের নামাজ পড়ার সময় রুকুতে গেছে, রুকু থেকে ওঠার বলে হোয়াট ক্যান আই ডু, এরপর আমি কি করব? মুসলিম লীগের দায়িত্বশীল লিয়াকত প্রাইম মিনিস্টার। বুঝেন আপনার অবস্থা? কারণটা কি? মুসলিম না ইসলাম, মুসলিম না ইসলাম। এর জন্য তারা মুসলিম, ইসলামের দরকার নেই। আমি মুসলিম আছি এতটুকু যথেষ্ট। নামাজ জানি অথবা নাই জানি, রোজা জানি অথবা নাই জানি, পর্দা করি অথবা নাই করি, কলেমা শিখি অথবা নাই শিখি, কোরআন তেলাওয়াত করি অথবা নাই করি, আমি কোন গোষ্ঠী? মুসলিম গোষ্ঠী। এর জন্য হাজারো মুসলমানের সন্তান এখন বাংলাদেশের মধ্যে আছে, এই মাজলিসের মধ্যে হাজারো আছে যারা নিজেদেরকে দাবি করে মুসলমান, কিন্তু সূরা ফাতিহা জানে না। ওই একই পয়েন্ট,
দাবি করে মুসলমান কলেমা জানে না, মুসলমান দাবি করে হুজুর মাসালা জানে না। কারণটা কি? মুসলিম, বাস যথেষ্ট। ইসলামের দরকার নেই, ইসলামে আমরা জাতি গোষ্ঠী, বাস এতটুকু যথেষ্ট। মারাত্মক পয়েন্ট। কিন্তু সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মুসলিম একটা জাতি গঠন করার জন্য আসেন নাই, বরং গোটা দুনিয়ার মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। গোটা জাতিকে জান্নাতে যদি নেওয়ার জন্য আসে, তা জান্নাতের কাজ না করলে জান্নাতে যাবা কিভাবে? আমাকে বলো, আমাকে বলো। এর জন্য কোন ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম হতে পারে, কিন্তু সে মুসলিম নাও হতে পারে। আবার খ্রিস্টানের ঘরে জন্ম হতে পারে, সে একটা পাক্কা মুসলমান হতে পারে। আদর্শের নাম, আদর্শের নাম। ডাক্তারের ঘরে জন্ম হলে সে ডাক্তার নাও হতে পারে, উকিলের ঘরে জন্ম হলে সে উকিল নাও হতে পারে, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম হলে সে ইঞ্জিনিয়ার নাও হতে পারে। ইঞ্জিনিয়ারটা আদর্শ, ডাক্তার একটা আদর্শ, আইনবিদ একটা আদর্শ, ইসলাম একটা আদর্শ, একটা নীতি কানুন। ঠিক এই পয়েন্টের কারণে হাজারো আওয়ামী লীগ মুসলমান দাবি করে, কিন্তু ইসলাম অনুযায়ী চলতে চায় না। এই একই পয়েন্টের কারণে হাজারো বিএনপি মুসলমান দাবি করে, ইসলাম মানতে চায় না। এই একই পয়েন্টের কারণে হাজারো জাতীয় পার্টি তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু ইসলাম মানতে চায় না। এই একই পয়েন্টের কারণে হাজারো বামপন্থী নাস্তিক বিদআতি, হাজারো আল্লাহ পাকের দুশমন যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু ইসলাম মানতে চায় না। এই একই পয়েন্ট। বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, শুধু কি তাই? আরে ভাই, মোবাইল ফোনে ডিস্টার্ব করেন না। এই একই পয়েন্টের কারণে হাজার প্রফেসর নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু সেজদা আমার মাওলাকে সেজদা দিতে চায় না। হাজারো মহিলারা নিজেদের মুসলমান দাবি করে, কিন্তু বোরখা পড়তে চায় না। হাজার মুসলিম সন্তান এখানে আছে, ছাত্ররা আছে, যারা নিজেদেরকে দাবি করে মুসলমান, লেকিন যদি বলি ইসলামের কানুন অনুযায়ী চলতে থাকো, এইটা আমার দরকার নেই, আমি মুসলমান, আমি মুসলমান। এর জন্য আমরা বলি, আমরা আগে মুসলমান না আগে ইসলাম? হ্যাঁ, আগে ইসলাম। তোমার মাথার মধ্যে ইসলামের ছাপ থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলামের ছাপ থাকা চাই, তোমার পোশাকের মধ্যে ইসলামের ছাপ থাকা চাই। আরে সব আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে যাবা। হাজার হাজার বেয়াকুফ কোথাকার। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। তুমি মুসলমান দাবি করবা, ইসলাম অনুযায়ী চলবা না, আবার বলবা কি রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, এটা কোথা থেকে এসছে? তুমি ঠিকই বলছো, তুমি যেই ধর্ম পালন করো সেই ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা যে ইসলাম পালন করি তাদের সাথে রাষ্ট্রের ধর্মের হাজারো পালন করার সুযোগ আছে, সম্পর্ক আছে। তোমার ধর্মের সাথে রাষ্ট্রের কোনো বিশ্বাস হয় না? বৌদ্ধদেব ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। রাধা কৃষ্ণ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। কিন্তু আমার নবী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। এই জন্য তোমার ধর্মের সাথে রাষ্ট্রের কোনো, কিন্তু আমার নবীর ধর্মের সাথে, কেন আমার নবী ধর্মের প্রধান? কি কথা বলেন? তোমার যে ধর্ম সেই ধর্মের সাথে রাষ্ট্রের কোনো, কিন্তু আমার যে ধর্ম, উপায় নেই, কোন উপায় নেই। কি করবো কোন? কোন উপায় নেই। আমার নবী মসজিদের ইমাম, মসজিদের বাহির ইমাম। গোটা নবীদের পরে সর্বশ্রেষ্ঠ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান ছিলেন। কি জানেন না আপনি ইতিহাস? ধর্মের প্রধান ছিলেন। গোটা নবীদের দ্বিতীয় মর্যাদা স্থাপন, দ্বিতীয় মর্যাদা
লাভ করছেন কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত নবীদের পরে সে ধর্মের প্রধান। তৃতীয় ওসমান গনি রাদিয়াল্লাহু, ধর্মের প্রধান। চতুর্থ ধর্মের প্রধান। পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। কি বলবো কোন? তুমি যে ধর্ম পালন করো তার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি যে মুসলমান ইসলাম ধর্ম পালন করি আমার সাথে রাষ্ট্রের কোনো ব্যবধানও নেই। বুঝলেন? ইসলাম আগে না মুসলিম আগে? ইসলাম আগে না? কি ছাত্ররা কি বলো, ইসলাম আগে না মুসলিম আগে? ইসলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো বুঝাইতে পারছি, ধন্যবাদ। আমরা কি বলতে চাই? আমরা কি বলতে চাই? গরু শিয়াল শুয়ারের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই। গরু একদিন ছিল না, আমরাও ছিলাম না। গরু এখন আছে, আমরাও। গরু একদিন থাকবে না, আমরাও। গরুও খায়, আমরাও। গরুও দেখে, আমরাও। গরুদের বাচ্চা আছে, আমাদেরও। গরুরও সুখ শান্তি আছে, আমাদেরও। গরুরও পঞ্চ ইন্দ্রিয় সবই আছে। কথা বুঝেন নাই? আর কি বলবো? লেকিন গরুর মধ্যে চিন্তা নাই কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, কি করতেছি, আমার মুগতের পরে কি উপায় হবে, আমার কবরে কি উপায় হবে, আমি পুলসিরাত পানি দিতে পারবো কি পারবো না। এই চিন্তা ভাবনা যার মধ্যে নাই সে একটা গরু হতে পারে, মুসলমান হতে পারে না, মানুষ হতে পারে। খাওয়া বাসা খাওয়া, জন্মের খাওয়া খাও, পায়খানা প্রসাব করো আর মরো, এর নাম মুসলমান না, এর নাম মুসলমানই না।